আজকের মিটিংটা নিয়ে একটু আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে রাজ্যের এটি আপনার প্রথম শিলিগুড়ি হয়েছে, তারপর দুর্গাপুর হয়েছে, কল্যাণী হয়েছে, নবান্ন সভাগৃহে আমরা করেছি। এটা আমাদের ফিফথ মিটিং। এরপরে আরেকটি আছে 12 তারিখে মালদা মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। আমরা এই যে নতুন সরকারের ভিশন চিন্তাভাবনা এবং প্রায় ধরে নিতে পারেন 75-80 ভাগই নতুন এমএলএ জিতেছে। প্র্যাকটিক্যালি নিচের তলায় কাজ বিডিওরা করেন, ওসিআইসিরা করেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট করেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দেন, এসপিরা ল অ্যান্ড অর্ডার দেখেন, এডিএম জেলা পরিষদ তিনি ডেভেলপমেন্টটাকে দেখেন, বিভিন্ন পুরসভায় যারা চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন, বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটিতে যারা সিও কমিশনার আছেন তারা দেখেন। আমরা এটাকে কোঅর্ডিনেশন করার জন্যই করছি। এখন ন্যাচারালি আজকে এখানে 35 জন এমএলএকে আমরা ডেকেছিলাম। সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন। তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টিতে ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিনস এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড না করে 4 জন এমপি ছিলেন। এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি, তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন। আমাদের ভালো মিটিং হয়েছে, প্রায় লং 11:40 থেকে 3টে পর্যন্ত মিটিং হয়েছে। এবং যেটা বলে আমি শেষ করব, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন। এক একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ হয়েছে। এবং কলকাতা থেকে ডুমুরজলা থেকে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়। হেলিকপ্টারের ফুয়েলের রেট আপনি জানেন কত বেশি। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই যে একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে। গোটা রাজ্য থেকে 7-8 হাজার করে পুলিশ আনত। আগের দিন থেকে বিভিন্ন কলেজ স্কুল পুলিশে ভর্তি হয়ে যেত, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ফুড সব মিলিয়ে এই টাকাগুলো থাকলে কিছু স্ক্যান মেশিন, কিছু এক্সরে মেশিন রুরাল হেলথ সেন্টারে করা যায়। আমাদের চলার পথ পুরোটাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এই সরকার প্রো পিপুল, মানুষের জন্য যা করার করবে, আমাদের নিজেদের কিছু কোনো এজেন্ডা। শুভেন্দু দা, সব্যসাচী দত্ত সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশানে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব,
তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করবো, উন্নয়নের কাজ। শুভেন্দুদা জাহাঙ্গীর গ্রেপ্তার। और 12 साल पूरा हो चुका है मोदी सरकार का और राज में भी 1 महीना पूरा हो गया है। आज आपने शपथ ग्रहण 1 महीने में एसेस करना मुश्किल है, 1 महीना कोई टाइम नहीं होता है, लेकिन यहाँ कुछ पेंडिंग काम था जो देश हित में करना चाहिए था, वो काम हम लोग कर दिया। पहले तो सेंसस, जनगणना का साथ राजनीति का कोई संपर्क नहीं है, पिछले सरकार उनको रोक के रखा था, वो काम चालू कर दिया। सीआरपीसी आईपीसी बहुत पहले खत्म हो गया, बीएनएस चालू हुआ था, बंगाल में चालू नहीं हुआ, भारतीय यूनिवर्सिटी था, वो चालू करना था, चालू कर दिया। बीएसएफ को जमीन देना हमारी, हम राष्ट्र सर्वोपरि बोलता है नेशन फास्ट, तो बीएसएफ को जमीन देना हमारा ड्यूटी बाउंड प्रोग्राम, देश हित में करना चाहिए, वो काम हम लोग चालू कर दिया। हमारे कमिटमेंट था अन्नपूर्णा योजना, वो भी अब तक 50 लाख से ज़्यादा दीदी बहन उनके अकाउंट के उनके खाते में 3000 रुपये चला गया। आयुष्मान भारत हमारी प्रधानमंत्री जी का गारंटी था, उसका भी एग्रीमेंट हम लोग कर लिया। जल जीवन मिशन में पिछले सरकार मोदी जी का सरकार ने 27,000 करोड़ दिया, वो सब चला गया, एक भी काम नहीं हुआ। आज भी सब एमएलए बताया, बीजेपी का एमएलए भी बताया, टीएमसी का एमएलए बताया, नल अच्छे जल नहीं, काम हुआ लेकिन पानी नहीं मिल रहा। हम लोग 39,000 करोड़ का काम करूंगा, वो भी कर लिया। पुलिस का हालत कैसे कर दिया, एनएच के ऊपर कितना गार्ड लेते, कितना चल रहा था, ये सब बंद कर दिया हम लोग। इसलिए जो करना चाहिए वो हम लोग किया है, आने वाला दिन भी करूँगा, लेकिन मोदी जी का 12 साल एक भारत की विकास के लिए एक बड़ा माइलस्टोन है। 12 साल में उन्होंने देश को दुनिया के अंदर जितना ऊंचा स्थान में ले गया है, देश को, भारत को, सब लोग को पता चल गया है, और पूरा सिस्टम को किस तरीके से उन्होंने चेंज कर दिया है। 12 साल का सरकार में एक भी कोई सरकार के खिलाफ कोई कोर्ट में और संसद में और मीडिया के सामने कोई इशू नहीं है, मैंने उसका नेगेटिव इशू नहीं आया। मोदी जी का नेतृत्व में संभव हुआ। भारत आज विश्व को लीडरशिप दे रहा है, ये बड़ा बात। শুভেন্দুদা জাহাঙ্গীর গ্রেপ্তার। I am not talking, not speaking any political. শুভেন্দুদা জাহাঙ্গীর গ্রেপ্তার। গভর্নমেন্ট পুলিশের অফিসারদের দাঁড় করিয়ে রেখে রাজনীতির কথা এরা আগে হতো, এখন হবে। জাহাঙ্গীর গ্রেপ্তার। শুভেন্দুদা জাহাঙ্গীর গ্রেপ্তার। আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ঘাটা লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি, আজকে ডিস্ট্রিক্ট মিটিংয়ে এসেছি এবং উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবেন, যেটা শুরু হয়েছে আগে সরকার। কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে, কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে, কেমন লাগলো মুখ্যমন্ত্রী? আমি কথা বলি, আমাকে তোমরা 2014 থেকেই দেখছো রাজনীতি হিসাবে, আমি জন্য রাজনীতি করে এসেছি, এটা তো আজকে তো নতুন না। আজকে যদি লোকে বলে না দেব এখন পাল্টে গেছে, না, দেব পাল্টায়নি। দেব সবসময় একটাই রাজনীতি করেছি, মানুষকে এক রাখা রাজনীতি করেছি, মানুষকে ভালোবাসা দেওয়া রাজনীতি করেছি, এবং যেই দলেরই থাকুক না কেন, যেই সমর্থকই থাকুক না কেন, তাকে আমি সম্মান দিয়েছি। এবং আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কাউকে মানে আক্রমণ করিনি, অপমান করিনি, আমি শুধু ভালোবাসা রাজনীতি করেছি এবং সেই রাজনীতি তো আজকেও করছি। আজকে আমি নতুন তো কিছু করছি না। আজকে সেরকম বলা হয়েছিল, এরপর যখন তাকে তো গলায় জড়িয়েছিলাম, বা আমি এমন কোনো বক্তব্য রাখিনি বা এমন কোনো কাজ করিনি 2014 থেকে 2026 অবধি যেটা আমার দলের নাম খারাপ, এবং আমার আজকে 2026-এ আমি এমন কোনো কাজ করিনি যারা আমাকে ভোট দিয়ে তারা দিয়ে এটা মনে হচ্ছে না ভুল লোককে ভোটটা দিয়েছি। আমি তাদের তো হকের জন্য লড়াই করছি, আজকেও তার জন্যই এসেছি। আজকে এই একটাই প্রতিশ্রুতি নেওয়ার জন্য, এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী বলেওছেন হয়তো শুভেন্দুদা যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা এই ওনাদের যে বাজেটটা বেরোবে এইবারের প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা হবে, এবং সেই কাজটা রাখতে পারলেন না, তৃণমূলকে এক রাখতে পারলেন না, 20 জনেও আপনি রয়েছেন, তৃণমূলকে এক রাখতে পারলেন না। আমি একটা কথা বলি,
আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল দেখতে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এবং ভবিষ্যতে কী হবে আমি এখন কিছু বলতে চাইছি না। তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিল্লিও যদি গিয়ে থাকি বা আজকেও যদি এখানে উপস্থিত হয়ে থাকি, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে এসেছি। ঘাটাল লোকসভা দিয়েছে, তারা একটা বিশ্বাসে ভোট দিয়েছে। এই সাংসদ, এই লোকটা স্বপ্ন দেখিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এবং সেই স্বপ্নটা নিয়ে আমি শুভেন্দুদার কাছে এসেছি, যিনি এখন মুখ্যমন্ত্রী। এবং একটা জিনিস তো আমাদের সবাইকে মানতে হবে, কে ল অফ দ্য ল্যান্ড, রেসপেক্ট টু দ্য পজিশন, রেসপেক্ট টু দ্য চেয়ার। আজকে আমি এটা তো অবিশ্বাস করতে পারবো না যে শুভেন্দু অধিকারী আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না। আমাকে তো এটা মানতে হবে, আমাকে কেন, আমাদের সবাইকে মানতে হবে। এবং আমার কাজটা কি, এই ডবল ইঞ্জিন সরকার যেটা কেন্দ্রতে আছে এবং রাজ্য আছে, তাদের হাত ধরে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি বা আমি যে মানুষকে দেখিয়েছি, সেই স্বপ্নগুলো তো আমার দায়িত্ব স্বপ্নটা পূরণ করার। এবং আমার পুরো বিশ্বাস যে এই রাজ্য সরকার এবং শুভেন্দুদা এবং কেন্দ্র সরকার এই যে উদ্যোগটা নিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা, এটা কোথাও যেন যেই টার্মটা আমরা সেট করি 2029-এর আগে, আমার আজকেও কথা হলো যে সেই টেন্ডারের মধ্যেই শেষ করা। আপনি দিদির ভাই, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন, যে কোনো সময় দেব করেন। গতকালে একটু আগে বললাম যে যতদিন দিদি আছেন ততদিন আমি দিদি আপনার সাথে হয়েছে। কালকের পরে কথা হয়েছে, আমি সারা রাত শুটিং করছিলাম। আমি একটাই কথা বলছি যে আপনারা যে রাজনীতি সম্পর্কে বললাম, উনি অনেকগুলো ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই উনি সচিবদের সঙ্গে কথা বলে, নির্দিষ্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে উনি ক্লিয়ার করে দিয়েছেন যে করা যাবে কিনা। যে প্রপোজাল দিয়েছেন একদম ওখানে বসেই উনি সিদ্ধান্ত নিয়েছেন করার জন্য, যেগুলো পারা যাবে করার জন্য বলেছেন। এবারে কি জলে ডুবছে জলে যে প্রতি বছর ডুবে, এবারে কি? হ্যাঁ, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে আর কেশপুর ডুববে না, চন্দ্রকোনা ডুববে না, ঘাটাল ডুববে না, দাসপুর ডুববে না। হ্যাঁ, আমি যাচ্ছি, বুঝতে পারছেন। আমারও ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে কেশপুর আছে, কংসাবতী নদীর। মানে খুব শুনলেন, খুব মনোযোগ সহকারে শুনলেন, কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে অ্যালার্ট করলেন, কাজ তৎক্ষণাৎ করে দেওয়ার জন্য বললেন। তিনি জানিয়ে গেলেন এর আগে সরকারের আমলে কথা বলার সুযোগ ছিল না বিরোধীদের, আপনারা আসলেন, আপনার প্রাণ খুলে কথা বললেন, আপনারাও জানালেন যে কথা বলার সুযোগ। উনি ধৈর্য নিয়ে সবার কথা শুনেছেন, এটা নিশ্চিত একটা পজিটিভ দিক। তিনি সবার কথা শুনেছেন। আমি 2 মিনিট বলেছি, দীনেন্দা তো 5 মিনিট বলেছি, যেই যেমন করে বলেছেন সবার কথা শুনেছেন। হ্যাঁ, বললাম না যে উনি কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে কথা বলে তাদেরকে সচিবদের বলে দিলেন কাজটা করতে, যেগুলো সম্ভব হবে। এমনই তো হওয়া উচিত, বিরোধী বা সরকার পক্ষের দল। বুঝতেই তো পারছেন, আমরা তো সবাই সবটাই বলে দিয়েছি, আর নতুন করে গেল। বাংলায় একরকম দেখা যাচ্ছে, দিল্লিতেও একরকম দেখা যাচ্ছে। কি না, বাংলা একরকম, দিল্লিতে আর একরকম নয়তো। আমরা সবই মানুষের কাছে কমিটেড, ডেভেলপমেন্ট করতে হবে। তা আমার সরকার চেঞ্জ হয়েছে, যে সরকার এসছে তাকে সাধুবাদ জানিয়ে তার কাছে আমাদের প্রপোজাল দেবো, তার ডাকা মিটিংয়ে যাবো, এগুলো তো হওয়া উচিত। দিল্লিতেও তাই, দিল্লিতে এমপিরা নিজেদের এলাকায় কাজ করবেন, যেগুলো হয়তো থমকে ছিল, করতে পারেননি, তারা সবাই নিজেদের কথা বলেছেন। ফলে দিল্লিতেও তারা বলেছে যে আমরা আলাদা ব্লক করে আমরা সাপোর্ট দেবো। ইস্তফা নিয়ে তো খুব ঘোরাঘুরি চলছে, জেলা পরিষদের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সেটা যে যার ইস্তফা দিচ্ছে সেটা তাদের ব্যাপার, তাদেরকে জিজ্ঞেস করুন। আপনার দলে দিচ্ছে, তার মনে হয়েছে দিচ্ছে, তার আমার এই ব্যাপারে বলার কিছু না, আমি আমারটা দিয়েই বলতে পারবো। মুখ্যমন্ত্রী হিসাবে পজিটিভ দিক কিছু এটা দেখলেন, পজিটিভ দিক তো নিশ্চিতভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদের ডেকে পাঠানো। এর আগে আমরা বিধানসভাতে একবার মিট করেছি, বিভিন্ন জেলাগুলোকে নিয়ে তিনি মিটিং করেছেন। তিনি বিরোধী এবং নিজেদের দল সবাইকেই ডেকেছেন। এটা তিনি নিশ্চিতভাবে সবাইকে সমান সুযোগ দিচ্ছেন। এটা তো সাধুবাদ যোগ্য, তো প্রশংসার যোগ্য। এটা বলার অপেক্ষা রাখে না, এটা একটা ভালো দিক ইঙ্গিত করে।